বাংলাদেশ থেকে মানুষ নিব জাপানে। জাপান যাইতে হইলে শিখতে হইব তারার ভাষা আর করতে হইব ট্রেনিং, কইসেন মন্ত্রী ইমরান আহমদে। লালবাজারের রাস্তা থেকে মাছর সাঙ্গা নেওয়ায় মেয়র আরিফুর উফরে খেপছিলা বেফারি অকল বাদে মিঠা মিঠা মাতিয়া তারারে ঠান্ডা করছেন মেয়রে। জিনিসপত্র কেনার সময় দুর্নীতি করিয়া প্রায় ৬২ লাখ টাকা মারি দেওয়ার অভিযোগে উসমানী হাসপাতালের উপপরিচালক আব্দুল সালাম সহ ৩ জনের নামে আরেক মামলা করছে দুদকে। সাতকর জাওয়া বাজারও এমপি মানিক আর পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর গ্রুপে মাইর হইছে। মাইরও দুঃখ পাইছেন ৩০ জনে। শেষ পর্যন্ত মার বুকুত ফিরিয়া গেছে সিলেট শহরের বাদাম বাগিচা থাকি উদ্ধার হওয়া গেদা বাচ্চা। কাউন্সিলর ফরহাদ শামীমের টুকাইয়া বার করছেন বাচ্চার মারে। টাঙ্গাইল হাসপাতালের ডাক্তার শহীদুল্লাহ কায়সারে এক বেমারির মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সিরিয়া ফালানির প্রতিবাদে সিলেট ও মুক্তিযোদ্ধা অখলোর মানববন্ধন। স্পেনের মাদ্রিদও ওইতো যাওয়া জলবায়ু সম্মেলনের সামনে রাখিয়া সিলেট ও মানববন্ধন করছে সচেতন নাগরিক কমিটি সোনাকে। জৈন্তাপুরের শ্রীপুর পাত্তর কুয়ারি চালুর দাবি লইয়া সমাবেশ করছেন শ্রমিক অখলে। গরিবর মুখে দি চাইয়া কুয়ারি খুলিয়া দেওয়ার দাবি জানাইছেন তারা। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি সাকলিন হক আর আমি জুনেদ আহমদ চৌধুরী। অত সময় শুনছিলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। বাংলাদেশ থেকে মানুষ নিব জাপানে। জাপান মানুষ ফাটাইবার লাগি বাংলাদেশ সরকারের চুক্তিও হয়েছে। এই সুযোগে বাংলাদেশ থেকে বহুত মানুষ যাইতে পারবা জাপান। আর জাপান যাইতে হইলে শিখতে হইব তারার ভাষা, লগে তারার দেশও গিয়া যেটা কাম করতে হইব অতা ট্রেনিং লইয়া যাইতে হইব, কইছেন প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদে। মন্ত্রীয়ে কইছেন জাপানি মানুষের হায়াত খালি লম্বা ও কারণে তারার দেশও বুড়া মানুষের সংখ্যা বাড়ি গেছেন। আর বুড়া মানুষের সেবা করার লাগি তারার দেশ মানুষের খুব অভাব। বাংলাদেশি হকলে অতা সেবা করার কাম শিকিয়া জাপান যাইতে পারবা। বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসও সাংবাদিকদের লগে মত বিনিময় করার সময় মন্ত্রী ইমরান আহমদে এই কথা কইছেন। তাই আরও কইছেন খালি বুড়া মানুষের সেবা নাই, কনস্ট্রাকশন, গাড়ি মেরামত, বিল্ডিং ফয় পরিষ্কার করা, খেত আর মাছের ফিশারির খাম থাকি লইয়া ইন্ডাস্ট্রি সহ 15 জাতের খামর সুযোগ আছে জাপানও। এর লাগি ফয়লা তারা দেশের ভাষা শিখতে হইব। সিলেট আর মৌলভীবাজার সহ দেশের 33টা ট্রেনিং সেন্টারও জাপানি ভাষা শিকানি ওর। ইতা ছাড়া দেশের 64 জেলার যে কোনো ট্রেনিং সেন্টারও গিয়া তারা জাপান গেলে যেটা খাম করতে হইব ওটা খামর ট্রেনিং নিতে পারবা। মতবিনিময়ের সময় উপস্থিত আসলা সিলেটের বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান আর ডিসি কাজী এমদাদুল ইসলাম। সিলেট শহরের লালবাজারের রাস্তা থাকি মাছ বেফারীসকলরে তুলিয়া দেওয়ায় বেড়া লাগি গেছে। মাছ বেফারীসকলে রাস্তা বন্ধ করিয়া মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দিছেন। মেয়র আরিফেও তান কারিশমা দেখাইছেন। মাছ বেফারীসকলর রাগগুসা আর রাস্তা বন্ধ করার খবর পাইয়া তাইন লালবাজার যাইন গিয়া মিঠা মিঠা মাতিয়া তারারে ঠান্ডা করিয়াইন। বৃহস্পতিবার লালবাজারের কতজন বেফারিয়ে রাস্তার খান্দাত মাছর সাঙ্গা রাখিয়া ব্যবসা শুরু করেন। ওটা দেখিয়া মেয়রে কর্মচারী অকল দিয়া মাছর সাঙ্গা গুণ সিটি কর্পোরেশন নেওয়াইলাইন। এর বাদে মাছ বেফারি অকল আস্তে আস্তে হওয়া শুরু করেন। বিয়ান 10টার দিকে লালবাজারের সামনের রাস্তা বন্ধ করিয়া তারা মেয়র আরিফের বিরুদ্ধে শুরু করেন মিছিল দেওয়া। খবর পাইয়া রাস্তা খুলিয়া দেওয়া যাইন কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া, কিন্তু তান কথা খেয়ে শুনে বাদে ওসিয়ে ফোন দেন মেয়ররে। রাস্তা বন্ধ আর মাছ বেফারি অখলর রাগগুসার খবর পাইয়া মেয়র আরিফে ওসিরে হইন তাইন আইত্রা। 10 মিনিট বাদেও মেয়র লালবাজার গিয়া মাছ বেফারি অখলর দুঃখ শুনিয়া তারার লগে মিঠা মিঠা মাতা শুরু করেন। কত সময় বাদে দেখা যায় একটু আগে যে মাছ বেফারি অখলে আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে মিছিল দিসলা ও বেফারি অখলে আরিফুল হকরে জিন্দাবাদ দিয়া রাস্তা খুলিয়া দিরা। জিনিসপত্র কেনার সময় দুর্নীতি করিয়া ৬২,৭২,০০০ টাকা মারি দেওয়ার অভিযোগে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আব্দুল সালাম সহ 3 জনের নামে আরেকটা মামলা করছে দুদকে। উপপরিচালকের লগর 2 আসামি হইলা হাসপাতালের আগর হিসাবরক্ষক আব্দুল কুদ্দুস আটিয়া আর MS এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার মির্জা SM হুসেন উর্ফে সাদ্দাম হুসেন। বুধবার দুদকের সহকারী পরিচালক মঞ্জুর আলম চৌধুরী বাদী হইয়া ও 3 জনের বিরুদ্ধে দুদক সিলেট অফিসও ই মামলা করেন। মামলাত হয়েছে 2015-16 অর্থ বছর নানান জাতর মালপত্র আর চিকিৎসার জিনিসপত্র কিনার নাম করিয়া ও 3 জনে মিলিয়া মিশিয়া ৬২,৭২,০০০ টাকা মারি দেন। এর আগে গত বছরের মে মাসও ডাক্তার আব্দুল সালাম, হিসাবরক্ষক আব্দুল কুদ্দুস আটিয়া, তানফুয়া আরিফ আহমদ আর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেনের উপরে 1.5 কোটি টাকা মারি দেওয়ার অভিযোগে সিলেট কোতোয়ালি থানার আর একটা মামলা করছিল দুদকে। সুনামগঞ্জের সাতকর জাউয়া বাজারের আওয়ামী লীগের 2 গ্রুপে মায়ের খরচইন।
বৃহস্পতিবার বিয়ালে সুনামগঞ্জ 5 আসনের এমপি মহিবুর রহমান মানিক আর সাধক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর গ্রুপে মাইর হয়। গত কয়েকদিন থেকে সুনামগঞ্জ এমপি মানিক আর জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটর মাঝে বেজাল চলের। একজনে আরেকজনে বকাবকি করিয়া বক্তৃতা দেওয়ায় দুয়ো গ্রুপের নেতাকর্মীসকল গরম অবস্থাত আসেন। নুরুল হুদা মুকুটে কয়দিন আগে মানিকরে লইয়া বাদ মাত মাতইন আর মানিক গ্রুপের নেতাকর্মীও মুকুটরে কইন রাজাকারর ফুয়া। ওটা লইয়া পাল্টাপাল্টি মিটিং মিছিল করিয়া আইরা দুয়ো গ্রুপে। বৃহস্পতিবার বিয়ালে জাউয়া বাজারও মুকুটর পক্ষে সাধক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপের নেতাকর্মী অখলে সমাবেশের ডাক দেন। এক পাইদি কালাম চৌধুরী গ্রুপের সমাবেশ আর আরেক পাইদি মানিক গ্রুপে বার করেন মিছিল। মিটিং মিছিল মিলিয়া শুরু হয় দুই গ্রুপের মারামারি, দৌড়াদৌড়ি আর ইটাইটি শুরু হইলে জাউয়া বাজারের দোকানদার আর গাঁওগ্রাম থাকি আওয়া মানুষ ডরাই যায়। দোকানদার হলে বন্ধ করে দেন তারার দোকান। মাইরও কম করি হইলেও 30 জনে দুঃখ পাইছেন। এর মাঝে কতজনরে উসমানী হাসপাতালও ফাটানি হয়েছে। বাদে পুলিশে গিয়া ফুক্কা গুলি মারিয়া দুয়ো গ্রুপের নেতাকর্মী অখলরে খেদাইয়া দিছে। শেষ পর্যন্ত মার বুকুত ফিরিয়া গেছে সিলেট শহরের বাদাম বাগিচা থাকি উদ্ধার হওয়া গেদা বাচ্চা। বুধবার রাত মার কাছে তান বাচ্চা ফিরাইয়া দেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরাজ চৌধুরী শামীমে গোলাপকুন গিয়া তুকাইয়া ও বাচ্চার মারে বার করছেন। সোমবার বাদামবাগিচা এলাকাত এক বুড়া বেটিয়ে ও গেদা বাচ্চা লইয়া আইলে মানুষের সন্দেহ হয়। তারা বাচ্চা সহ বুড়া বেটিরে আটকাইয়া রাখেন। বাদে কাউন্সিলর শামীমে আইয়া বেটিরে জিকার ফুজার করলে বেটিয়ে একের সময় একে কথা হয়। বেটির মাত সন্দেহজনক হওয়ায় বাচ্চা অগু আরেক বেটির জিম্মায় রাখিয়া মারে খুঁজানি শুরু করেন কাউন্সিলর শামীমে। বুধবার রাত বাচ্চার মা গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল চৌধুরীপাড়াত গিয়া বাচ্চার মারে খুঁজাইয়া বার করেন তাইন। বাচ্চার মার নাম খুশিরানী মালাকার। মায়ে বাচ্চা পাইয়া খুব খুশি হয়েছেন। টাঙ্গাইল জেলা মেডিকেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ কায়সারে এক বেমারির মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ছিড়িয়া ফালানি আর তার লগে বাদ ব্যবহার করার প্রতিবাদে সিলেটও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার জিন্দাবাজারও মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই মানববন্ধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিটের মুক্তিযোদ্ধা হলে। মানববন্ধনও বক্তা হলে কইসেন মুক্তিযোদ্ধা হলে যানবাজি রাখিয়া যুদ্ধ না করলে দেশ স্বাধীন হইল না অনে। দেশ স্বাধীন হওয়ায় একজনে বেটাগিরি দেখাইতে পারলা। টাঙ্গাইল হাসপাতালের ডাক্তার শহীদুল্লাহ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সিরিয়া খুব বাদখাম করছেন। তানে কোনোভাবে কেউ প্রশ্রয় দিতে পারতা নাই। ই খামর লাগি তাই দেরি না করিয়া যত জলদি পারেন দেশের মানুষের কাছে মাফ চাইতে হইব। আর না হইলে দেশের মুক্তিযোদ্ধা হলে তান্ডে ছাড়তা নাই। তারাও দেখাইবা তারার ক্ষমতা কতখান। সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের আগর কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনও মুক্তিযোদ্ধা হলের মাঝে বক্তব্য রাখছেন সুবলচন্দ্র পাল, কসির মিয়া, আলতাফ আলী, এরশাদ আলী, রঞ্জিত চন্দ্র ধর, আসদ আলী আর খুরশিদ আলীয়ে। স্পেনের মাদ্রিদও ঐতজার জলবায়ু সম্মেলন ও সম্মেলনের সামনে রাখিয়া মানববন্ধন করছে সচেতন নাগরিক কমিটি সোনাকে। বৃহস্পতিবার বিয়াল 4টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনের বক্তা হলে কইসেন যেটা দেশে জলবায়ু দূষণ করা সম্মেলনও অতা দেশে দরতে হইব। শিল্প উন্নত ও দেশ সকলরে হইতে হইব তোমার তানোর মিল কারখানার লাগি সারা দুনিয়ার জলবায়ু দূষিত অর। তুমি তাই ক্ষতিপূরণের নামে টেকা খরচ দিলে হইতো নাই। যেটা দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারারে তুমি তাই ক্ষতিপূরণ বাবদ একবারে টেকা দিতে হইব। বক্তাসকলে আরও কইসেন কম ধনী দেশ সকলের স্বার্থ রক্ষা লাগি বাংলাদেশের পক্ষ থাকি প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন করার লাগি ধনী দেশ সকল থাকি ফান্ড, প্রযুক্তি আর কারিগরি সহায়তা দেওয়ার দাবি জানাইতে হইব। মোহাম্মদ মনিরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনের লিখিত দাবি লইয়া ফড়িয়া শুনেন অ্যাডভোকেট শামসুল আবেদিনে। সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথরকুয়ারি চালুর দাবি লইয়া বৃহস্পতিবারের সমাবেশ করছেন শ্রমিকসকলে। জৈন্তাপুর বাজারের বটতলাত ই সমাবেশও 1000 শ্রমিক অংশ নিছেন। সমাবেশে বক্তাসকলে কইছেন জৈন্তাপুর আর কোনো খাম কাজ না থাকায় উপজেলার হাজার হাজার শ্রমিকে শ্রীপুর কুয়ারিত পাথর তোলার খাম করিয়া যান বাঁচাইন। কিন্তু গত 6 মাস থাকি শ্রীপুর কুয়ারি থাকি পাথর তোলা বন্ধ থাকায় তারা বেকার হয়ে গেছেন। তারার গড় চাউল ডাইল কিচ্ছু নাই। বক্তাসকলে কইছেন গরিবের দুঃখ বুঝরা খেউ নাই, ও কারণে তারার চিল্লানি খেউ হুনরা না। কুয়ারি কুলিয়া না দিলে বউ বাচ্চা আর পরিবার লইয়া তারার বাসা দায় হইয়া দাঁড়াইব। গরিব শ্রমিকসকলের মুখবাদী চাইয়া হইলেও কুয়ারিখান চালুর হুকুম দেওয়ার লাগি প্রশাসনের কাছে দাবি জানাইছেন তারা। শ্রীপুর পাথর কুয়ারির আগর সভাপতি সৈয়দ নূর আহমদের সভাপতিত্বে আর বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রব্বর পরিচালনায় সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদে। বিশেষ অতিথির বক্তৃতা করছেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মঞ্জুর এলাহি সম্রাট,
ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাহির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদে। অতবিল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।